বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অ্যালোভেরা ফেসিয়াল শেয়ার করব। এই ফেসিয়ালটা 3টি স্টেপে হতে চলেছে আর এই ফেসিয়ালটা খুব ভালো। তোমরা যদি স্কিনে একবার এই ফেসিয়ালটা অ্যাপ্লাই করো, দেখবে পার্লারের মতো গ্লো তোমরা ঘরে বসেই পেয়ে যাচ্ছ। তো এতটাই হেল্পফুল তোমাদের জন্য। আর এই রেমেডিটা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, বাচ্চা থেকে বড়, কোনো অসুবিধে নেই। স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো অ্যালোভেরা। তবে এক্ষেত্রে তোমরা যদি প্ল্যান্টের অ্যালোভেরা জেলটা ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু এই অ্যালোভেরাটা ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে, সেটা আমি তোমাদের পরে বলছি। প্রথমে আমি আমার স্টেপগুলো তোমাদের বলে দিই। প্রথমে আমাদের একটি ক্লিনজার তৈরি করতে হবে। সেই ক্লিনজারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মার্কেটের অ্যালোভেরা জেল, আর দিয়েছি এখানে কফি পাউডার, আর এখানে অ্যাড করছি সামান্য একটু চিনি। তো এইটা আমি তৈরি করছি একটি ক্লিনজার। তো এই তিনটিকে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড ক্লিনজার। তো আমি এখানে বললাম, তোমরা যদি গাছের অ্যালোভেরাটা ব্যবহার করো, সেক্ষেত্রে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখবে। তারপর যখন ইয়েলো কসটা পড়ে যাবে তখন কিন্তু তোমরা এটা ব্যবহার করবে। অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। অনেকের স্যুট করে না, তো তোমরা এক্ষেত্রে মার্কেটের অ্যালোভেরা জেলটা দিয়ে এই ফেসিয়ালটা করে নিতে পারো, কোনো অসুবিধে হবে না। এটা প্রত্যেককেই স্যুট করে। মার্কেটের অ্যালোভেরা জেলটা কিন্তু কোনো রকম কারো স্কিনে ইরিটেট করে না, কোনো র্যাশ ইচিং হয় না। তো এখানে দেখো, আমি প্রথমে ক্লিনজারটা তৈরি করে সাইডে রেখে দিলাম। তো এরপরে আমাদের তৈরি করতে হবে একটি ম্যাসাজ ক্রিম। তো আমি কিন্তু তোমাদের প্রথমে স্টেপগুলো বলে দিচ্ছি, করে কিন্তু আমি লাস্টে দেখাবো। প্রথমে আমি বানিয়ে রেডি করে সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়েছি কাঁচা দুধ। তোমরা এখানে চেষ্টা করবে কাঁচা দুধটাই নেওয়ার। এখানে 1 চামচের মতো কাঁচা দুধ নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো আজকে যেহেতু এটা অ্যালোভেরা ফেসিয়াল, তো প্রত্যেকটা স্টেপেই কিন্তু অ্যালোভেরাটা মাস্ট। তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা নিতে পারো, পতঞ্জলি বা এখানে আমি নিয়েছি হিমালয়া কোম্পানির অ্যালোভেরা। প্রত্যেকটা অ্যালোভেরা জেলই কিন্তু ব্র্যান্ডই ভালো, যে কোনো তোমরা নিতে পারো। তো এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল। তো এখানে আমি কোকোনাট অয়েলটা দেব 1 চামচের মতো। কোকোনাট অয়েল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আমরা তৈরি করছি ম্যাসাজ ক্রিম। তো ম্যাসাজ ক্রিমটা তৈরি করার জন্য খুব ভালো করে তোমাদের মিক্সিংটা জরুরি, মিক্স করতে হবে খুব ভালো করে। এরকম কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এখানে কিন্তু ক্রিমটা একটু লিকুইড হয়েছে। তোমরা যদি দুধের পরিমাণটা একটু কম নাও, দেখবে একদম মার্কেটে যে ক্রিম আমরা কিনতে পাই সেই রকমই কিন্তু ক্রিমি টেক্সচার চলে আসবে। তো যাই হোক, এখানে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ক্রিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমরা একটা স্কিন লাইটেনিং এবং টাইটেনিং মাস্ক তৈরি করব, যেটা আমাদের স্কিনকে লাইটেন এবং ব্রাইটেন তো করবেই, তার সাথে সাথে স্কিনটাকে টাইট করে রাখবে। তো এর জন্য আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু কস্তুরি হলুদ। যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো। তো কস্তুরি হলুদ দিয়ে দেওয়ার পর আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে মধু। তো বন্ধুরা, হলুদ অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসে ভরপুর। স্কিন থেকে সমস্ত পিম্পলস, একনে এইসব ব্যাকটেরিয়াগুলোর সাথে কিন্তু লড়ে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মধু। তো মধু কিন্তু স্কিনের আর্দ্রতাটা বজায় রাখে, স্কিনটা ড্রাই হতে দেয় না। যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই, ড্যামেজ, তাদের জন্য কিন্তু মধু বেস্ট। তো মধু সব সিজনেই তোমরা ব্যবহার করতে পারো, এমন না যে শুধু ঠান্ডায় ব্যবহার করবে। ঠান্ডায়ও খুব ভালো, গরমেও কিন্তু তোমরা এটা ব্যবহার করে নিতে পারো। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি প্যাকটা। তো এই প্যাকটা কিন্তু স্কিনে খুব সুন্দর একটা গ্লো এনে দেবে। তো পরপর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা চলো বলে দিই। তো প্রথমে কিন্তু আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। এরপরে স্কিনটাকে কিন্তু আমরা একটু স্ক্রাব করব। তো কফি কিন্তু স্কিনে খুব ভালো একটা গ্লো এনে দেয়, ইনস্ট্যান্টলি স্কিনে গ্লো আনতে সাহায্য করে। এখানে আমি ব্যবহার করেছি চিনি কিন্তু স্কিনটাকে মাইল্ড স্ক্রাব করবে, কারণ চিনি স্ক্রাবার হিসেবে কাজ করে। চিনির মধ্যে প্রচুর পরিমাণে গ্লাইকোলিক অ্যাসিড থাকে। তো আমি কিন্তু খুব ভালো করে স্কিনটাকে স্ক্রাব করে নেব।
প্রথমে আমি পুরো ফেসে এটা লাগিয়ে নিয়েছি, তারপর দুটো হাতের সাহায্যে ভালো করে স্ক্রাব করব। একদমই কোনো রকম প্রেশার ক্রিয়েট করবে না, খুব হালকাভাবে তোমাদের স্ক্রাব করতে হবে। স্ক্রাব করার ফলে যত স্কিনে নোংরা ময়লা আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে টোটালি। তো তোমরা বুঝতে পারবে। আর স্ক্রাবটা কিন্তু 2 মিনিট পর্যন্ত তোমাদের ধৈর্য ধরে করতে হবে, একদম রগড়ে রগড়ে করবে না, হালকাভাবে করলেই কিন্তু খুব ভালো কাজ দেবে। তো এরপরে কিন্তু আমি একটি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো যখনই তোমরা ভিজে কাপড় দিয়ে মুছে নেবে দেখবে স্কিনটা অনেক বেশি ফ্রেশ এবং অনেক বেশি ক্লিন লাগছে, কারণ স্কিনের যত নোংরা ডেড সেলের লেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। স্ক্রাবটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এখন ম্যাসাজ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো স্ক্রাব করার পর আমি কিন্তু ফেসটা ক্লিন করিনি, জাস্ট ভিজে রুমালটা দিয়ে মুছে নিয়েছি। এরপরে কিন্তু আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ম্যাসাজ ক্রিমটা কিন্তু তোমাদের যত ভালো করে তোমরা ম্যাসাজ করবে তত ভালো রেজাল্ট পাবে। স্কিনে যদি সানবার্নের সমস্যা হয়ে থাকে এবং স্কিনে যদি অনেক বেশি ট্যান পড়ে গিয়ে থাকে, সেই ট্যানটা কিন্তু টোটালি রিমুভ করতে সাহায্য করবে। আর যাদের স্কিনে অনেক বেশি দাগ ছোপ রয়েছে তাদের জন্য কিন্তু এই হোমমেড রেমেডিগুলো বেস্ট। কারণ তোমরা যদি নানান ধরনের ক্রিম বা নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করো, এই হিতে কিন্তু বিপরীত হতে পারে। বাট তোমরা এই ন্যাচারাল টিপসগুলো যদি ফলো করো তাহলে স্কিনে তো কোনো রকম খারাপ ইফেক্ট পড়বেই না, বরঞ্চ আমাদের স্কিনের যে দাগছোপগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। তোমরা একবার অ্যাপ্লাই করেই দেখো, তারপরে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনে কতটা তফাৎ তোমরা দেখতে পারছো। তো ভালো করে ম্যাসাজটা করে নিচ্ছি আমি। ম্যাসাজের স্টেপ যদি তোমাদের জানা থাকে তাহলে ওইভাবেই টেনে টেনে ম্যাসাজ করবে। আর ম্যাসাজটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত ধৈর্য ধরে তোমাদের করতে হবে। আজকের এই ফেসিয়ালটা একটু সময় ধরে করতে হবে। যাদের ছুটির দিন থাকে বা হাতে যদি সময় থাকে সেই দিনই কিন্তু এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করো। তো এখানে আমি ম্যাসাজটা করে নিয়েছি খুব ভালো করে। আর যখনই ম্যাসাজ করবে দেখবে খুব ভালো করে স্কিনে টেনে যাচ্ছে। তো এটা কিন্তু আমি আর ক্লিন করিনি, ওই ম্যাসাজ ক্রিমের ওপরেই কিন্তু তোমাদের প্যাকটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি। আমি তোমাদের 3টি স্টেপে কিন্তু করিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে আমি প্যাকটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যাকটা কিন্তু স্কিন থেকে ট্যানটা রিমুভ করতে সাহায্য করবে, আর নোংরা ময়লাগুলোকে কিন্তু ক্লিন করে দেবে। কারণ এখানে আমি বেসন ব্যবহার করেছি, বেসন স্কিনকে ডিপলি ক্লিন করে আর স্কিনটাকে ভেতর থেকে লাইটেন এবং ব্রাইটেন করে তোলে। তো এই প্যাকটা লাগিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে কিন্তু এটা শুকিয়ে যাবে। তো তোমরা কি করবে, হালকা জল বা কাঁচা দুধ দিয়ে আর একটু ভালো করে এটাকে কিন্তু এটা ভিজিয়ে নিতে হবে। একদম ড্রাই ফেস প্যাক কখনোই স্কিন থেকে তুলবে না, ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু তোমরা এটা ওয়াশ করে নেবে। তো এখানে দেখো আমি কিন্তু কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে স্কিনটাকে আগে ম্যাসাজ করে নিচ্ছি, মানে ভিজিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি ক্লিন করে নেব ফেসটা। সো ভালো করে ফেসটা ওয়াশ করার পর তোমাদের আর স্কিনে কোনো কিছু লাগানোর প্রয়োজন হবে না। স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং অনেক বেশি হেলদি ফিল করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও।